রাম ও নারায়ণ রাম। এটি সর্বজনবিদিত যে প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে তৈরি করেছে, কোনো কিছুতে কারো সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করেনি। তবে পৃথিবীতে কিছু তথাকথিত আধ্যাত্মিক গুরু মানুষকে বিভিন্ন বর্ণ, জাতপাত ও ধর্মে বিভক্ত করেছে, যার কারণে একে অপরের বিরুদ্ধে বৈষম্য, ভেদাভেদ জন্ম নিয়েছে। বর্ণ, জাতপাত ও ধর্ম অনুসারে মানুষ সব কিছু করতে শুরু করেছে। কেন আমরা ভুলে যাব যে আমরা সকলেই একই পৃথিবীর প্রাণী, সবাই একই পৃথিবীতে বসবাস করি, কিন্তু জানি না কেন যে সমাজ পৃথিবীকে বর্ণ, জাতপাত, ধর্মের নামে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। যদি এটি অব্যাহত থাকে তবে সমগ্র বিশ্ব একে অপরের শত্রু হয়ে উঠবে। আমাদেরকে ভালোবাসার বার্তা দিতে হবে, শত্রুতার নয়। হৃদয়ে ঘৃণা নয়, ভালোবাসার বীজ বপন করতে হবে। আজকের আধুনিক ভারতে ধর্ম ও বর্ণ এখনো একটি গভীর বিষয় ও জ্বলন্ত সমস্যা, যা মানুষের মাথায়, মনে গভীরভাবে গেঁথে আছে। এর বন্ধন এত শক্ত হয়ে রয়েছে যে জনসংখ্যার বেশিরভাগ মানুষ এতে জড়িয়ে পড়েছে। যদি প্রত্যেককে কর্মের ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে এবং সেই অনুসারে পুরো প্রক্রিয়াটি অব্যাহত থাকে, তবে প্রতিটি বিভাগ, প্রতিটি ক্ষেত্রে অর্ধেকেরও বেশি সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে। ভারতে বর্ণ ও ধর্মের বিষয়টি শতাব্দী প্রাচীন, যা সমাজকে বিভক্ত করতে এবং বিভিন্ন দলে বিভক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতি প্রথা এবং ধর্মের নামে বৈষম্য কেবল মানবতার বিরুদ্ধে নয়, পরন্তু সামাজিক অগ্রগতিরও একটি বাধা। বর্ণ, যা একটি সামাজিক কাঠামো ছিল, মূলত সমাজে কাজগুলিকে বিভক্ত করার জন্য করা হয়েছিল। তবে সময়ের সাথে সাথে এটি একটি স্থায়ী পরিচয় এবং বৈষম্য হয়ে ওঠে। বর্ণের ভিত্তিতে উঁচু নিচু ভেদাভেদের ভাবনা সমাজকে খণ্ডিত করেছে। অনেক শ্রেণী এবং সংখ্যালঘুদের শিক্ষা, কর্মসংস্থান, সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আজও বর্ণ, জাতপাতের নামে অপরাধ, বৈষম্য এবং সামাজিক বৈষম্য আমাদের সমাজের তিক্ত সত্যের নিদর্শন। এটি আমাদের চিন্তা ভাবনা এবং উন্নয়ন প্রক্রিয়াকে সীমাবদ্ধ করে রাখে। ধর্ম, যা মূলত একজন ব্যক্তির আধ্যাত্মিক এবং নৈতিক অগ্রগতির জন্য তৈরি হয়েছিল, সময়ের সাথে সাথে বিভাজন এবং সংঘাতের একটি মাধ্যম হয়ে উঠেছে। আজকাল ধর্ম রাজনীতির ভোট ব্যাংকের জন্যও ব্যবহৃত হয়। এর মাধ্যমে ধর্মীয় ধর্মান্ধতা এবং অসহিষ্ণুতা প্রচার করা হয়। বর্ণ, জাতপাত ও ধর্মের বৈষম্য নির্মূল করার জন্য নিজেকে প্রকৃতির হাতে তুলে দেওয়া এবং সময় মতো রাম নারায়ণ রাম নামের সাথে যুক্ত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্ণ, জাতপাত ও ধর্ম কখনোই সামাজিক ও আধ্যাত্মিক অগ্রগতির মাধ্যম হতে পারে না। এগুলি হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে। জাতি এবং ধর্ম আজ সামাজিক বৈষম্য এবং সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে এই সমস্ত বৈষম্য দূর করবার এবং এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যা হবে সমতাবাদী, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল। এটি কেবল তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের বিবেক, মন, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করব
এবং নিয়মিতভাবে জপ করে রামনারায়ণ রাম নামের সাথে যোগাযোগ স্থাপন করব। প্রকৃতি হল সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রতিটি ব্যক্তির এটি বোঝা আবশ্যক। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয় তখন জীবন একটি নতুন দিশা পায়। এই নতুন দিশা আমাদেরকে নতুন শক্তি দেয় এবং জীবনকে সফল করে তোলে। রামনারায়ণ রাম নামের দ্বারা মানুষকে এই শিক্ষা সর্বদা দেওয়া হয় যে সবসময় নিজের চিন্তাকে ইতিবাচক রাখুন, জীবনে ভালো কাজ করুন, যতদূর সম্ভব মানুষের কল্যাণ করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার জন্য সর্বদা প্রচেষ্টা করা হয়, যাতে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায় এবং সচেতনতার আলো ছড়িয়ে যেতে পারে। রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিয়ে বহু মানুষ সফল হচ্ছেন এবং অবিচ্ছিন্নভাবে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন।